দর্শক, অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে, আর এই স্বস্তির বড় কারণ রেমিটেন্স। প্রবাসী বাংলাদেশিরা আগের মতোই আবার প্রয়োজনীয় শক্তির যোগাচ্ছেন অর্থনীতিতে। প্রবাসী আয় খাতে এই প্রবৃদ্ধি কি টেকসই হবে? কিভাবে তা হতে পারে, এ নিয়ে কথা বলতে চাই বিস্তারে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ, সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে চলতি অর্থ বছরের 10 মাসে রেমিটেন্সের ধারা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রবাসী আয় খাতে প্রবৃদ্ধির ধারা কি ফিরে এসেছে আবার? ধন্যবাদ জুলিয়া। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো যে এটা খুবই একটা সুখবর আমাদের সবার জন্য। এমন একটা সময় যখন নাকি আমাদের রিজার্ভ একটা নিচু স্তরে আছে, আমাদের আমদানি সক্ষমতা কিছুটা কমে গেছে রিজার্ভের কারণে, আমাদের চাহিদা এবং সরবরাহে কিছুটা পার্থক্য আছে। সেরকম একটা সময় আমাদের যে রেমিটেন্স যে ভালো আসলো এপ্রিলে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো খবর। এবং এটার কয়েকটা কারণে এটা হয়েছে, যেহেতু তার মধ্যে কিছু কিছু হলো যেটা নাকি আমরা পরবর্তীতেও এটার সুবিধাটা পাবো। একটা যেটা সেটা হলো যে আমাদের গত যদি আমরা 3 বছর ধরি, তো তাহলে তো প্রায় 30 লাখের উপরে মানুষ গিয়েছেন। তারা সেখানে কিছুটা স্থিতিশীল হয়ে টাকা পাঠানো শুরু করেছেন। সেটা সুযোগ আমরা পাবো, এটা আমরা সামনের দিকেও পেতে থাকবো। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেটা আপনাদের সুন্দর প্রতিবেদনে এটা উঠে এসেছে। তো সেইটাও আমার মনে হয় যে কাজে দিয়েছে, এবং আমাদের যারা নাকি প্রবাসী তাদের মধ্যে কিছুটা ওখানে ক্যাম্পেইনও করা হয়েছে, তাদেরকে বিভিন্ন সুবিধার কথা দেওয়া হয়েছে। আরো চিন্তা করা যেতে পারতো আসলে যাতে ওনাদেরকে কোনো ক্রেডিট কার্ড দেওয়া যায় কিনা, কোনো একটা ডেবিট কার্ডে কিছু টাকা দিয়ে তাদেরকে সহায়তা করা যায় কিনা, এগুলো আমরা চিন্তা করতে পারি। আপনি যেটা বলেছেন যে এটা টেকসই হবে কিনা, সেই জায়গাটাতে আমাদের একটু চিন্তা করতে হবে। দেখেন 29 দিনে গড়ে আসছিল হলো যত, 30 তারিখেই এটা ডাবল হয়ে গেল। সো সেটা একটা কি কারণে হলো সেটা একটা দেখার বিষয়। একটি বিষয় অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সেটি হচ্ছে এবার এপ্রিলে যে রেমিটেন্সটা এসেছে সেটি হচ্ছে যে আগের এপ্রিলের তুলনায় কিন্তু 21% বেশি রেমিটেন্স এসেছে, এবং যেটা নিয়ে আসলে অনেকে বলছেন যে এটা একরকম অস্বাভাবিকতা দেখতে পাচ্ছেন এর মধ্যে। আসলে আপনি কি বলবেন? এটা এটা একটা যেটা সেটা তো হলো যে আমাদের প্রণোদনা এখন 5% এবং 110-এর জায়গায় অনেকে 117 বেস করে এটা করছেন। এটা একটা ইতিবাচক একটা ফল হতে পারে। অন্যদিক থেকে গত কয়েক মাসে যদি আমরা দেখি যে কোনো সময় দুবাই থেকে বেশি আসছে, কোনো সময় ইউএস এটা এক্সিট করে গেছে, সৌদি আরবিয়া। এগুলো আমাদের একটু দেখা দরকার যে এই যে অস্বাভাবিক কিছু কিছু যে প্রবণতা, সেই প্রবণতাগুলি কি কারণে হচ্ছে। প্রবণতা হওয়ার কিন্তু বেশ কারণ থাকতে পারে। যে সেটা হলো যে আমাদের এখানে রাউন্ড ট্রিপিং যেটাকে বলে, যে টাকা দেশের থেকে যে আবার রেমিটেন্স 5% বেশি পাচ্ছে, সেটা আবার ফেরত আসছে কিনা, সেটা একটা দেখার অবশ্যই ব্যাপার আছে। আমাদের এই বছর যদি আমাদের অর্থ বছরে যদি 22-23 বিলিয়ন ডলার হয়, তাহলে প্রায় 12,000 কোটি টাকার মতো সেখানে কিন্তু আমাদের প্রণোদনা যাবে ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক মিলে। তাহলে সেই জায়গাটাতে আমাদের একটু, আমার মনে হয় যে একটু বিশ্লেষণ দরকার, যে কোন জায়গা থেকে এটা আসছে, সেটা কোনো অস্বাভাবিক কোনো প্রবণতা কিনা। সেইটা যদি আমরা করি, তাহলে কিন্তু ওই যে ধরনের আশঙ্কা, যেটা যে রাউন্ড ট্রিপিং হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা তখন এটা বুঝতে পারবো। সুতরাং এখানে গবেষণার একটা দরকার আছে। কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের যে ধারাবাহিকভাবে এত মানুষ যাচ্ছেন, সেটার একটা ইতিবাচক ফলাফল কিন্তু আমাদের রেমিটেন্সে আসবে, এবং এটা কেবলমাত্র এই বছর না, সামনের দিকেও এটা আসতে থাকবে। সুতরাং সেখানে কিভাবে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি, ইনফরমাল চ্যানেলে না পাঠিয়ে ফরমাল চ্যানেলে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি। যারা ইনফরমাল চ্যানেলে কিভাবে আসলে উৎসাহিত করা যায়? অধ্যাপক মোস্তাফিজুর রহমান, একটি ব্যাংকের চেয়ারম্যান 71-কে জানালেন যে রেমিটারদের উদ্বুদ্ধ করতে তারা আসলে 3 মাস রেমিটেন্স হিসাব করে প্রবাসীকে 24 মাসের সমপরিমাণ টাকা লোন দেওয়ার স্কিম হাতে নিয়েছেন। একটু জানতে চাইবো আপনার পরামর্শ যে এই ধরনের আর কি কি স্কিম আসলে নেওয়া যেতে পারে বলে মনে হয়? হ্যাঁ, দেখুন এটা খুব ভালো একটা উদ্যোগ। তবে আবাসন আমাদের তো বাইরে প্রায় এই মুহূর্তে 70 লাখের উপরে আছেন, তাদেরকে আবাসনের জন্য জায়গা দেয়া এটা কতটুকু আমাদের মতো দেশে প্র্যাকটিক্যাল হবে জানি না। তবে এই যে লোনের যে সুবিধাটা, এটা ভালো। এটার বাইরেও আরো অনেক কিছু করা যায়, যেমন যেটা বললাম যে ওনাদেরকে ক্রেডিট কার্ড সুবিধা দেয়া যেতে পারে নামার পরে।
এটা হলো আর্থিক সুবিধা। আর আর্থিক সুবিধার বাইরে তাদেরকে যে সম্মান করা, তাদেরকে যে বিভিন্নভাবে তাদেরকে প্রণোদিত করা, সেখানে ক্যাম্পেইন চালানো, এইগুলো কিন্তু আমাদের করতে হবে। আরেকটা যেটা করা আমার মনে হয় যে প্রয়োজন এসে পড়বে, বাংলাদেশ ব্যাংক তো ক্রলিং পেগের কথা বলেছেন, এখন যদি এটা বাজারের সাথে মোটামুটি ভাবে সমন্বয় করা যায় তাহলে কিন্তু ইনসেন্টিভে আমাদের যে 12,000 কোটি টাকার মতো যাচ্ছে সেটাও আমরা কিন্তু কমাতে পারবো। সুতরাং ওনাদেরও একদিকে লাভ হবে বাজারের সাথে সমন্বয় যদি করা হয় যারা পাঠাচ্ছেন, আবার অন্য দিক থেকে সরকারেরও রাজস্ব যে এত বড় একটা টাকা চলে যাচ্ছে সেটাও কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো। জি নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।